আপনাদেরকে রান্না করে শেখাবো চাল কুমড়োর মুরব্বা, পাকা চাল কুমড়োর মুরব্বা। সেই মুরব্বাগুলি আমি এরকম করে কেটে নিয়েছি। এরকম পিস ছিল, আমি এরকম করে গোল করে কেটে নিয়েছি। আপনারা এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি একটা যে কিভাবে কাটতে হবে। আপনারা যেরকম খুশি সেরকম সাইজ করে নিতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, অথবা অন্যভাবেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এরকম করে কেটে নিয়েছি। আমি একটি আপনাকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি এই যে এই মুরব্বাগুলো এরকম করে ছিদ্র করে নিব, যেন এটার ভিতরে যা উপকরণ আমি দিব সবগুলি যেন ঢুকে যায় এটার ভিতরে। আমি এই চাল কুমড়োগুলি কাটা চামচ দিলে ছিদ্র করে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এরকম হয়েছে। পরে আমি এই যে এরকম করে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলি। এখন আমি এই আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি করে আমি করলাম, এই যে এখানে দুধ, আমি লিকুইড দুধ গরুর, সেটা আমি গরম করে রেখেছিলাম এরকম করে গরুর দুধ। এখানে আমি এরকম ফাটানো 3টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর 2টি দারচিনি, আর এরকম 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে, আর চিনি এরকম 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে চান, 1 কাপ আর একটু এটুকু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি মুরব্বার জন্য যে চাল কুমড়োগুলি নিয়েছি গোল গোল করে কেটে, এগুলি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আধা ঘন্টা জাল দিব। এভাবে অল্প সময়ের মধ্যে, আপনারা অল্প সময়ের মধ্যে খুব সহজেই চাল কুমড়োর মুরব্বা তৈরি করে খেতে পারবেন। খুবই মজাদার। আপনারা খেলে আপনাদের মুখে লেগে থাকবে মনে রাখার মতো মজাদার মুরব্বা। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে মুরব্বাটি খেতে কেমন হয়েছে। 30 মিনিট পর দেখুন মুরব্বাটি এরকম হয়েছে, এরকম হয়েছে। এখন সার্ভ করি একটি বাটিতে। সার্ভ করতেছি। আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন।